দর্শক, বিচারিক আদালতে এসে চিত্রনায়িকা অপু বিশ্বাস সশরীরে হাজির হয়ে আদালতের কাছে জামিন চাইলেন। কারণ তার নামে হত্যা মামলা, চেষ্টা, এরকম একটা মামলা হয়েছে ভাটারা থানায়। বিচারিক আদালতে এসে জামিননামা দাখিল করলেন অপু বিশ্বাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস বিচারিক আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। এর আগে এই মামলায় আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। বৃহস্পতিবার 10 জুলাই দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন অপু বিশ্বাস। এ সময় মুখে মাস্ক ও কালো বোরকা পরে আসেন এই চিত্রনায়িকা। এরপর হাইকোর্টের আদেশ মোতাবেক ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে অপু বিশ্বাস আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন। অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামলুল বলেন, ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস গত 2রা জুন হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে, তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক অপু বিশ্বাস সিএমএম কোর্ট সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। খুব শিগগির অপু বিশ্বাস আত্মসমর্পণ করে বিচারক আদালতে জামিন চাইবেন। এর আগে এ মামলায় গত 18 মে গ্রেপ্তার হন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্রেপ্তারের পর সারা দেশে আলোচনার সমালোচনার ঝড় বয়ে যায়। পরে 20 মে এ মামলায় আদালতে তাকে জামিন দেন। এদিকে মামলার সূত্রে জানা যায়, 2024 সালের 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। আসামি করা হয় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান সহ 17 তারকাকে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন এই মামলায় আসামি। মামলায় এসব অভিনেতা অভিনেত্রীকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।